কুড়িগ্রামের তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানি বেড়ে রংপুর বিভাগের 4 জেলায় আবারও স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাশিদুল ইসলাম রাশেদ। রাশেদ, পানি উন্নয়ন বোর্ড আর কি তথ্য জানিয়েছে একটু জানতে চাই, এবং স্থানীয়দের মধ্যে বন্যার আতঙ্ক কেমন দেখছেন? লাইবা, আপনি যেমনটি বলছিলেন, গত কয়েকদিনের পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির কারণে কিন্তু কুড়িগ্রামের প্রত্যেকটি নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বেশি করে আপনাকে যদি বলি যে আজকে কিন্তু সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত পানির যে স্তর তারা পরিমাপ করেছে পানি উন্নয়ন বোর্ড। তারা যেটি জানিয়েছে, এখন পর্যন্ত 15 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্র 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং ব্রহ্মপুত্রের পানিও কিন্তু আমরা দেখেছি সকাল থেকে 10 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। আমি বর্তমান যে জায়গাটিতে আছি এটি হচ্ছে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কদমতলা ইউনিয়ন বলে। এখানকার আপনি দেখতে পাচ্ছেন যে পানি বৃদ্ধির কারণে কিন্তু নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে এখানকার যে পাট ক্ষেতগুলো আছে সেগুলো কিন্তু প্লাবিত পানিবন্দির মধ্যে রয়েছে, অর্থাৎ নিমজ্জিত অনেকটাই হয়েছে। আপনাকে আরেকটু বিষয় বলি, এই জায়গাটার মধ্যে ভাঙন গত কয়েকদিনে ছিল। বিশেষ করে আজকে যদি আমি একটু বলি যে কুড়িগ্রামে কিন্তু এবারে দ্বিতীয় দফায় বন্যার পদধ্বনি আমরা দেখতে পাচ্ছি। এখানকার ভাঙনের কারণে এখানে কিছু ব্যাগ ফেলে এখানকার ভাঙন পরিস্থিতি ঠেকানোর চেষ্টা করছে এখানকার স্থানীয়রা। এছাড়া আপনার একটু বলি যে এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু কুড়িগ্রামের অন্যতম একটি কৃষি প্রধান জায়গা। এখানে কিন্তু অনেকগুলো পটল ক্ষেত ছিল, সেগুলো কিন্তু গত যে বন্যাটা হয়ে গেল সম্প্রতি, সেই বন্যায় কিন্তু এই পটল ক্ষেতগুলো কিন্তু চলিয়ে একেবারে বিনষ্ট হয়েছে। আবারও সেই জায়গাগুলোতে কিন্তু পানি উঠতেছে। এতে করে যতটুকু অবশিষ্ট ছিল যে কৃষকের যে ক্ষেত, সেটি কিন্তু একেবারে নিমজ্জিত হচ্ছে ধীরে ধীরে। আপনি একটু জানিয়ে রাখি যে কুড়িগ্রামের যে বিশেষ করে 16টি নদ নদী আছে, যার অববাহিকায় অসংখ্য দ্বীপচর রয়েছে। বিশেষ করে আমি আপনাকে জানাই যে এখানে প্রায় এই 4 শতাধিক চর এবং দ্বীপচরের মধ্যে কুড়িগ্রামের প্রায় 6 লক্ষ মানুষের বসবাস। বিশেষ করে তিস্তা, ব্রহ্মপুত্র এবং ধল্লার অববাহিকায় যে সমস্ত চর অঞ্চল আছে, এই চর অঞ্চলের মানুষগুলো কিন্তু একেবারেই পানিবন্দী হচ্ছে ধীরে ধীরে। বিশেষ করে ভয় জাগাচ্ছে ব্রহ্মপুত্রের পানি কিন্তু আজকে 10 সেন্টিমিটার বৃদ্ধি পায়, সেখানে কিন্তু নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। সব মিলিয়ে বলা যায় কুড়িগ্রামের নিম্ন অঞ্চলের যে পানি তাদেরকে এই অবস্থার মধ্যে নিয়ে যাচ্ছে, তারা আসলে তেমন প্রস্তুতিও নিচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে ভয়ের কিছু কারণেই নিম্ন অঞ্চল প্লাবিত হলেও বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই। লাইভে এই ছিল কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। রাশেদ, ধন্যবাদ আপনাকে।